আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি সব সময় রেডি মিক্স মশলার অনেক বড় ফ্যান ছিলাম। এতে আমার মনে হয় অনেক টাইম বাঁচে, অনেক এফোর্ট বাঁচে। আমি আজকে রান্নাটা করছি আমার বাচ্চার হেল্পে। জাইন আমাকে হেল্প করছে। আমার বাচ্চারা সবাই সিজার ট্রেন্ড, আর আমাদের সবার বাচ্চাদের হাতে অবশ্যই আমাদের সুপারভিশনে অনেক রকমের জিনিস দেওয়া উচিত, নাইফ, সিজার্স, যেন ওরা এটার সাথে পরিচিত হয়। এখানে 1 কেজি গরুর মাংস ছিল, তেহারি মশলা ছিল রাঁধুনির, আমরা হাফ প্যাকেট দিয়েছি। তারপরে দিয়েছি টক দই আর লবণ আর সরিষার তেল। তেল খুবই সামান্য দিয়েছি ম্যারিনেশনের জন্য। আর এরপরে দিয়ে দিচ্ছি আমার ছেলে শুকনা মরিচ। শুকনা মরিচ কাটলে অনেক সময় হাত জ্বলে, তাই বাচ্চাদেরকে আগে থেকে শেখাতে হবে যে শুকনা মরিচ বা এমন জাতীয় জিনিস কাটলে যেন অবশ্যই তারা হাত ধুয়ে নেয়। ভালো করে হাত না ধুলে কিন্তু অনেক চোখ জ্বলবে। বাচ্চাদের এটা বুঝাতে হবে। আমার নিজেরও কিন্তু ছোটবেলায় এমন একটা ইনসিডেন্ট হয়েছিল। এরপরে জাইনকেই দিলাম এটা মাখাতে। বাচ্চাদেরকে যদি আমরা আমাদের কোনো কাজে ইনভলভ না করি আর ওরা যদি আস্তে আস্তে একদম অথর্ব হয়ে যায়, তাহলে কিন্তু ওদেরই লাইফ হার্ড হয়ে যাবে। পরে ওদেরই লাইফ পার্টনার বলবে, তোমাকে কি কেউ কিছু শেখায়নি? আগে মেয়েরা শুধু এই কথাটা শুনতো, এখন কিন্তু ছেলেদেরও শুনতে হয়। দেখেন, আস্তে আস্তে কিন্তু জাইন অনেক সময় লাগিয়ে এটা মাখিয়েছে, কিন্তু মাখাতে সে পেরেছে। 2টা চামচ দিয়ে আস্তে আস্তে, হয়তো বাটিটা একটু বড় হলে ওর জন্য আরেকটু সুবিধা হতো, কিন্তু কেন যেন আমার একটু কঠিন করে দিতেই ইচ্ছা করলো। মনে হলো ধৈর্যের সাথে যেন আস্তে আস্তে কাজটা করে। এখন আমাদের মাখানো শেষ। আমরা এটাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনে রাখবো, তবে এতক্ষণ ম্যারিনেশনে না রাখলেও চলতো। এরপর আমরা অল্প করে তেল দিয়ে নিব। আমার কোনো রান্নাতে অনেক বেশি তেল আমি দিই না। এরপর এই ম্যারিনেটেড মাংসগুলো আমি জাস্ট চুলার উপর দিয়ে দিব গরম হয়ে গেলে তেলটায়। আর কিছু আমি মশলা বেশি অ্যাড করব না, কারণ এখানে অলরেডি সব মশলা দেওয়া ছিল। তবে আপনারা যদি আরেকটু গ্রেভি ভাব বেশি আনতে চান, তাহলে এর মধ্যে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিতে পারেন। আমি কিছু দেইনি, কারণ তেহারি আমার কাছে একটু ঝরঝরাই ভালো লাগে। এখন আমার মাংসটা ভালোভাবে আমি কুক করব। জাইন এখানেও আমাকে হেল্প করছিল, যদিও পুরো রান্নাটাও আমাকে হেল্প করেনি, বাট অনেক দূরই করেছে। এখন মাংসটা আমি কষাতে দিয়ে দিব। মাংসটাতে সামান্য তেল দেওয়া ছিল বলে এটা কষতে একটু সময় লাগবে। এবার আমি একটা জায়গায় লবণটা একটু ভেজে এর মধ্যে কিউব কিউব করে আমি আলু ছিলে কেটে নিলাম। আপনারা চাইলে ছোট ছোট যে গোল গোল আলু আছে, যেটাতে হাড়ির দোকানগুলোয় দেয়, ওটাও দিতে পারেন। ওটা খুবই মজা লাগে, কিন্তু আমার আসলে ওই দিন বাসায় ছিল না, তাই দেয়া হয়নি। আমি আস্তে আস্তে জাইনকে এটাও ভাজতে দিলাম। সব কিছুর মধ্যেই ধৈর্য শেখার একটা ব্যাপার আছে। বাচ্চাদেরকে বোঝাতে হবে যে ধৈর্য দিয়ে কাজ করলে সব কাজই সুন্দর। এরপর আমি কয়টা কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমার ভেজে দিতেই রান্নায় ভালো লাগে, কারণ আমার মনে হয় কাঁচা দিলে কেমন ঝোলগুলো একটু কেটে যায়। ভিটামিন সি বেশি থাকার জন্য ঝোলগুলো সামান্য পাতলা হয়ে যায়। এখন মাংসটা আস্তে আস্তে কষছে, যেহেতু আমি একদমই তেল মশলা কম দিয়েছি, এটা কষতে একটু সময় লাগবে। এই জন্য আমি খুব লো হিটে আস্তে আস্তে এটা কষাতে দিচ্ছি। আপনারা চাইলে প্রেশার কুকারও এই কষানোটা করে নিতে পারেন। এবার আমি ঢেকে দিব, আস্তে আস্তে এটা কষতে থাকবে আর আমার আলুগুলো আস্তে আস্তে ভাজতে থাকবে। আমি খুব লো হিটে রান্না করি। হাই হিটে রান্না করলে আমার মনে হয় রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়, অনেক সময় পুড়ে যায়। এখন আমার মাংসটা অলমোস্ট হয়ে এসেছে, ভালো করে কষাচ্ছি। এবং আমি এরপরে পানি দিব এটার মধ্যে যখন কষানো আমার প্রপারলি হয়ে যাবে। তেহারির মাংস অবশ্যই একটু শক্ত শক্তই ভালো লাগে, তাও আমি এটাতে পানি দিব। কিন্তু এইটাতে আগে আমি দিয়ে নিব বেরেস্তা। যেহেতু আমি কোনো পেঁয়াজ বাটা বা অন্য কোনো পেঁয়াজ কাটা দেইনি, এর মধ্যে বেরেস্তা দিলে এটা ফ্লেভার আরও এনহ্যান্সড হয়ে যাবে। আর বেরেস্তা আমার বাসায় সব সময় করা থাকে, এটা খুবই হ্যান্ডি। রান্নার মধ্যে দিলে কালারটাও অনেক সুন্দর চলে আসে, ফ্লেভারিংটাও অনেক সুন্দর চলে আসে। এরপরে শুরু হবে মিক্স 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 মিক্স। রান্না যত আস্তে আস্তে রান্না হবে, বিশেষ করে গরুর মাংস, ওটা অত মজা হবে। আমরা আস্তে আস্তে রান্না করব। এরপরে এতে দিয়ে দিব একটু আচার। একটু আমি এখানে আমের আচার দিয়েছি। সব তেহারি ঘরে আমি দেখেছি একটা আচারই ফ্লেভার আসে। এটা অবশ্য আমাকে আমার কাজিন তুন্না আইডিয়া দিয়েছিল, ওর আইডিয়াটাই ফলো করলাম। একটু তেল আর একটু আম দিলাম। এরপরে দিয়ে দিলাম পানি। এবার এটা সিদ্ধ হতে দিয়ে দিব। এবং পাশাপাশি যখন এটা সিদ্ধ হবে, তখন আমার আলুটাও আমাকে ভালোভাবে দেখতে হবে যেন কুক হয়ে যায়। মাংসটা অলমোস্ট হয়ে এসেছে। এখন মাংসটা আমি তুলে চেক করে দেখব, কারণ একদম শক্ত থাকলেও আবার খেতে ভালো লাগবে না। মাংসটা ভালো রকম হয়ে যাওয়ার পরে আমি এটাতে আলু মিক্স করে দিব। আমি হালকা পানি থাকতে আলুটা মিক্স করেছি, যেন আলুটাও যদি একটু শক্ত থেকে থাকে তাহলে যেন নরম হয়ে যায়। আর তারপর আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর আবার এটাকে ঢেকে দিব, যেন সব ফ্লেভারগুলো আলুর মধ্যে ঢুকে যায় মাংসের।
আপনারা চাইলে আরও একটু পানি অ্যাড করতে পারেন যদি মনে করেন আলুটা আর একটু সিদ্ধ হওয়া দরকার। আমি সামান্য একটু পানি মাঝখানে দিয়েছিলাম, বাট অফকোর্স গরম পানি দিয়েছিলাম। আমার মাংস আর আলু অলমোস্ট হয়ে গেছে, এখন আমার পোলাওয়ের পালা। পোলাওটা করার জন্য আগে পানি গরম করে নিলাম, এর মধ্যে সব রকমের গরম মশলা দিলাম। আর আমার সব গরম মশলার মধ্যে জায়ফল আর জয়িত্রী আর সাইজিরা দেওয়াই থাকে, আমার এই মিক্সচারটা খুব ভালো লাগে। এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম আর অল্প একটু তেল দিয়ে নিলাম, না হলে পোলাওটা ঝরঝরা হবে না, চালগুলো একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু তেল দিলে আসলে আর এটা লাগে না, সুন্দর ঝরঝরা হবে। আর দিয়ে দিলাম লবণ। লবণ পরিমাণ মতো দিতে হবে এবং আস্তে আস্তে দেওয়াই ভালো, যেহেতু মাংসতেও আমরা লবণ দিই, এই জন্য সবসময় একটু কেয়ারফুলি দেওয়া উচিত। এরপর আমি কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম এবং ভালো করে মিক্স করে যখন মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে চালগুলো, এটাকে ছেঁকে নিব যেন কুকিংটা বন্ধ হয়ে যায়। মাংস তো একটু পানি দিয়ে রাখার কারণে আমি ভাতটা যখন মিশাবো, পোলাওটা যখন মিশাবো, তখন অনেক ভালো একটা ফ্লেভার আসবে। আমরা সব সময় একটু মাংসর ঝোল থাকা অবস্থায় ভাতটাকে মেশানোর চেষ্টা করব। আর ভাতটাকে আমরা হাফ সিদ্ধ করব যেন ওই পানিতে ফুলটা কুক হয়ে যায়। এরপরে আমরা কাঁচামরিচ দিয়ে বেরেস্তা দিয়ে হালকা হালকা ফুটা করে ছিদ্র করে দম দিতে বসাবো। দম দেওয়ার জন্য যদি আমরা ছিদ্র করে না দিই তাহলে কিন্তু শুধু নিচের চালগুলো হবে আর উপরের চালগুলো হবে না। তাই সবাই একটু অবশ্যই ছিদ্র করে দিবেন, সেটা কোনো খুন্তির দ্বারা হোক, কোনো চামচের দ্বারা হোক। আমার তেহারি হয়ে গেছে, খুবই ভালো লাগছিল ওই দিনকে খেতে, দ্য ফ্লেভার ওয়াজ অ্যামেজিং। আমি আস্তে আস্তে পরে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করার একটা টেকনিক আছে, নিচ থেকে উঠিয়ে তারপর আমরা ফ্লিপ করে আবার উল্টিয়ে দিব, এরপর আবার একবার বিছানোর মতো বিছিয়ে নিব, আবার ফ্লিপ করে উল্টিয়ে দিব। এভাবে মিক্সটা ভালো হয় আর ফ্লেভার্সগুলো পুরো রান্নায় ছড়িয়ে যায়। আজকের ভিডিও এতটুকুই। আই হোপ ইউ অল লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।